বৈঠকের কোনো খবর তার কাছে ছিল না, দাবি সোমনাথ স্যামের। বিক্কি যাদব খুনের ঘটনায় পাপ্পু সিং গ্রেপ্তার হতেই সাংসদ অর্জুন সিংকে ক্রমাগত নিশানা করেই চলেছেন জগদ্দলের বিধায়ক সোমনাথ স্যাম। লোকসভা নির্বাচনের প্রাক্কালে সাংসদ বিধায়কের কাজিয়ায় যথেষ্ট অস্বস্তিতে শাসক দল তৃণমূল কংগ্রেস। সূত্রে খবর, শনিবার সন্ধ্যায় নৈহাটি উৎসবের মঞ্চে যোগ দেবার আগে সাংসদ ও বিধায়ককে নিয়ে বৈঠকে বসার কথা ছিল দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির। যদিও সেদিন বিকেলে সুব্রত বক্সির গাড়িতে চেপেই নৈহাটি পুরসভায় আসেন ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং। যদিও জগদ্দলের বিধায়ক সোমনাথ স্যাম ওই বৈঠকে হাজির ছিলেন না। রবিবার শ্যামনগর বাসুদেবপুর ধানকল মোড়ে রক্তদান শিবিরে সাংবাদিকদের প্রশ্নে বিধায়ক সোমনাথ স্যাম বলেন, ওই বৈঠকের বিষয়ে তার কাছে কোনো খবর ছিল না। এমনকি তার কাছে দলের তরফে ওই বৈঠকে যোগ দেবার ব্যাপারে কোনো নির্দেশও ছিল না। তবে বৈঠক কিংবা বিধায়কের আক্রমণ নিয়ে কিছুই বলতে রাজি নন সাংসদ অর্জুন সিং। তার সাফ জবাব, সমস্ত প্রশ্নের উত্তর সঠিক সময়ে দল দিয়ে দেবে। সাংসদের কথাই, মমতা ব্যানার্জির আশীর্বাদ যার ওপর থাকবে তিনি রাস্তায় থাকবেন, আর যার ওপর থাকবে না তিনি বেরাস্তায় হয়ে যাবে। ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। রাজ্য নেতৃত্ব সুব্রত বক্সি আমার শ্রদ্ধনীয় এবং অনেক উঁচু স্তরের উনি আমাদের নেতৃত্ব। আমি ওনাকে সম্মান জানিয়ে কথা বলি যে আমার কাছে এই বৈঠকের কোনো খবর ছিল না। আমাকে তৃণমূল কংগ্রেসের ছোট বড় যে কোনো প্রোগ্রামে আমাকে ডাকা হয়, আমি সেখানে পৌঁছাই। তাই তো অনেক জায়গায় আমার ফটো দেখা যায়। আমাকে যদি ছোট্ট একটা সত্যনারায়ণ ভগবানের পুজোতেও ডাকা হয়, আমি চেষ্টা করি সেখানে পৌঁছাবার। তাহলে সেই জন্যে আমাকে এরকম কোনো আমার কাছে নির্দেশ বা কোনো মেসেজ ছিল না যে আমাকে ওখানে যেতে হবে। নাহলে আমি অবশ্যই বিধানসভায় বিধায়কের অফিসে বসলেন, পুরসভা এতক্ষণ আপনার জন্য অপেক্ষা করলেন না, এটা আমার মনে হয় এটা ভুল খবর যে উনি আমার অপেক্ষা করেছেন। উনি নৈহাটি উৎসবে আমন্ত্রিত ছিলেন, সেখানে অ্যাজ আ গেস্ট উনি এসেছিলেন। তার আগে উনি নৈহাটি পৌরসভায় এসেছিলেন অন্য কোনো ব্যাপারে। আমার ব্যক্তিগত যে কারণে আপনারা মিডিয়া সেল আমাকে বলছেন, আমি আপনাদের জানাই আমার কাছে এরকম কোনো নির্দেশ ছিল না। আমি দলের অনুগামী, আমি দলের কথার বাইরে কিছুই মনে করি না। দল বললে আমি সেখানে নিশ্চয়ই যাব। না, আমার সঙ্গে কোনো কথা হয়নি, কথা বলে নেবো আমি নিশ্চয়ই। জিজ্ঞাসা করব যখন রাজ্য নেতৃত্ব নাম না করে আপনাকে কটাক্ষ করলেন, কি বলবেন? দল তো বারণ করছে বারবার। দেখুন, আমি দলের সৈনিক। আমাকে যেদিন থেকে দল বারণ করেছে, বিশেষ করে আমার রাজ্য সভাপতি, রাজ্যসভা সাংসদ সুব্রত বক্সি মহাশয় আমাকে বারণ করেছেন। এই ইস্যুতে কে কি বলছে ডোন্ট কেয়ার, আমার তাতে কিচ্ছু যায় আসে না। দলের সৈনিক হিসাবে আমি কোনো এদের প্রশ্নের উত্তর দেব না। আজকে আবার হলুদ ফাইলের কথা বলেছেন গোপাল মজুমদার। এই ফাইলের কথা বলুক, যেটা বলুক, এর উত্তর দল দেবে। দল তো অত কমজোর না কি এদের কথায় এরা বলে যাবে দলের উত্তর দেবে না। দল সঠিক সময় দল উত্তর দেবে। পার্থভৌমিক সুবোধ অধিকারী, সোমনাথ স্যাম সবাই বলছে কালকে কোনো বৈঠক ছিল না। কালকে তো বৈঠকের জন্য আপনি সেটাও নিয়ে আমার কোনো বক্তব্য নেই। আমাকে পার্থভৌমিক বলেছিল ওখানে এতে যাওয়ার জন্যে, উৎসবে, সেখানে বক্সিদাকে সঙ্গে যাওয়ার আমার কথা ছিল, সেই জন্য আমি গেছিলাম। দলের বৈঠক ছিল কি কালকে? আমি কি বললাম, আমাকে যেটা বলা হয়েছিল সে আমরা গেছিলাম উৎসবে। কিন্তু আপনার নৈহাটি মিউনিসিপ্যালিটিতে গেলেন দীর্ঘক্ষণ, সেটা তো আপনাকে উত্তর বক্সিদা দিতে পারে না। একটা কথা, দলের মধ্যে কোনো কাউকে প্রশ্রয় দেবো না যে খুনি আমাদের দলে ছিল না। আমি তো বলছি তো, এই সমস্ত উত্তর আমাদের দলের সভাপতি দেবেন। দল যেমন আপনাকে বলেছে সেমন সোমনাথকেও বলেছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে আরে কে কার উত্তর দেবে? আমি তো দলের সৈনিক আছি, তাই জন্য আমি বলবো না। শৃঙ্খলা মানার জন্য কি আপনি মুখে কুলু পাঠতে চাইছেন? এটাকে যে আপনি ব্যাখ্যা করুন, আমার তাতে কি আছে? সেও তো বলছে আমি দলের সৈনিক। তার উত্তর তো সে দেবে, আমি কি করে দেব? দলের সৈনিক আছে না দলের কে আছে সে তো ওর দিত, তো আমি কি করে দেবো? প্রথমে তরমুজ, তারপরে কুমড়ো বলে আখ্যা। আমি তো বলছি সমস্ত উত্তর দল সঠিক সময় দিয়ে দেবে। কিন্তু এইভাবে বাজারে গরম করছে, সামনে ভোট। কি বাজারে গরম করছে? কার ভোট, কার কথায় ভোট হবে? এখানে মমতা ব্যানার্জি কথায় ভোট হয়। মমতা ব্যানার্জি আশীর্বাদ দিলেই সে রাস্তায় থাকবে, আর যার উপরে আশীর্বাদ থাকবে না সে বেরাস্তা হয়ে যাবে।
তুমি আমি কলকাতা না এটা ধরো না আমি কলকাতার লোক, তোমার কলিগ তার চাকরিটা চলে যাবে যদি আমি তোমার কাছে প্রেস কনফারেন্স চলো আলোচনা হলো। আবার কেন কথা বলছো? তোমাকে বলবো কেন?